সব জল্পনার অবসান। রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সচিবালয়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সদস্যসহ নীতি নির্ধারণী বিশেষ সভা শেষে এ তথ্য জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দলের স্থায়ী কমিটির সদস্য আমির খুসরু জানান, মির্জা ফখরুলের নামের প্রস্তাব ও সমর্থন করেন ডক্টর আব্দুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়। কিছুক্ষণ পর নির্বাচন কমিশনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে মনোনয়নপত্র জমা দেবে দলটি। অবশেষে সব জল্পনার অবসান। দেশের ২৩তম রাষ্ট্রপতি হওয়ার পথে মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনে দলীয় প্রার্থীর মনোনয়ন জমার শেষ দিনে প্রার্থী চূড়ান্ত করতে সচিবালয়ে বিশেষ বৈঠক ডাকেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সভায় স্থায়ী কমিটির সদস্যসহ নীতি নির্ধারণী এই সভায় রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীর দায়িত্ব পালন করা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম চূড়ান্ত করা হয়। দলের রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম আমরা ঘোষণা করলাম। এখানে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ, চিফ হুইপ এবং সকল হুইপ এবং দলের সকল যুগ্ম মহাসচিববৃন্দ উপস্থিত ছিলেন। সাংবিধানিক কি প্রক্রিয়াগুলো আছে সেগুলো পর্যালোচনা করে আপনাদেরকে পরবর্তীতে জানাবো। মির্জা ফখরুল ইসলাম আমরা ওয়াইফাই ছাড়াই ধূপধাপ আপলোড করি, কারণ আমাদের কাছে বেশি জিবি আছে। বেশি জিবি জিতবেন মাই জিপি অ্যাপে। আলমগীর দলের মহাসচিব ও সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বলেও জানান রিজভী। মহাসচিব এবং জাতীয় স্থায়ী কমিটির সদস্য এই দুইটা থেকে ইতিমধ্যেই তিনি পদত্যাগ করেছেন এবং দলের প্রার্থী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপতি বেছে নিতে আগামী ২০ আগস্ট জাতীয় সংসদে ভোট দেবেন সংসদ সদস্যরা। সবশেষ এমন দৃশ্য দেখা গিয়েছিল ৩.৫ দশক আগে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।